তো আমাদের বক্তব্য ওখানে ভাইবা যখন হয়, যখন মৌখিক নেয়, ওখানে অন ক্যামেরা ইন ক্যামেরা হোক, ক্যামেরা থাকুক ওই রুমে, আপনার ছেলেটাও ভাইভাতে যাবে, আমার ভাইটাও ভাইভাতে যাবে, রেকর্ড থাকুক। তখন তো ধরা পড়বে যার কাছে মাল নিয়েছে তার বলে বাবার নাম কি, তোমার নাম কি, কোথায় বাড়ি বলে ছেড়ে দিচ্ছেন। আর যার আপনার বাড়ি, যে সারাদিন মাঠে থেকে সন্ধ্যাবেলা মাঠে যায় মেহনতের পয়সায়, ওই রামক আর রহিমক তার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করলো, তাকে ফেল করানোর জন্য যতটা পারছে শক্ত কোশ্চেন করছে, কঠিন কোশ্চেন করছে, তারপরে উত্তর দেওয়ার পরেও যেহেতু ক্যামেরা নাই সে পাচ্ছে 0 কি 5 কি 7। আর যার তোর বাবার নাম কি রে, তোর দাদুর নাম কি, তোর বাড়ি কোথায় বলে ছেড়ে দিচ্ছে, তাকে 10-এ 10 দিয়ে দিচ্ছে। আমরা চাইছি ওখানে ক্যামেরা হোক, ওই ভাইবাটা ক্যামেরার মাধ্যমে হোক, মানে অর্থাৎ সেখানে একটা ভিডিওগ্রাফি হোক। যে কোনো সময় যে কেউ চ্যালেঞ্জ করবে, যদি সত্যিকারের সততার প্রতীক হয়, যার চ্যালেঞ্জ হবে সে সেই ভিডিওটাকে কোর্টে দিয়ে দেবে, যা দেখে নাও এই ভাইবাতে কি বলেছে আর কি উত্তর পেয়েছে। এই বিকল্প সমাজ ব্যবস্থার জন্য আমরা রাজনীতির ময়দানে এসেছি। আর আমরা এগুলো করছি বলেই, তুই বিজেপি করলে সমস্যা নেই, তুমি লেফট করো সমস্যা নেই, তুমি অন্য কোনো রাজনীতি করো সমস্যা নেই, তুমি আইএসএফ করতে পারবে না। আইএসএফ করলেই তোমাকে মারধর করা হবে, নালে মিথ্যা কেসে ফাঁসানো হবে, এইভাবে ভয় দেখানো হচ্ছে। বলুন এই দাবিটা কাদের জন্য করছি? শুধু কি আমরা আমাদের পরিবারের জন্য, না আপামার জনসাধারণের জন্য করছি? বলুন আপনারা, সাধারণ মানুষের জন্য করছি। আজকে যদি এই স্বচ্ছতার সাথে পরীক্ষাগুলো নেওয়া হতো, তাহলে 1000 দিন ধরে যে 1000 দিনের উপরে যে আন্দোলন করছে কলকাতার রাজপথে, এই আন্দোলন হতো না। আমাদের বক্তব্য একদম ক্লিয়ার। আপনি বলছেন স্বচ্ছতার সাথে সব হচ্ছে, আপনি নিজেকে সততার প্রতীক দাবি করছেন, তাহলে বাস্তবে কি হচ্ছে? যদি সত্যিকারের অর্থে দুর্নীতি মুক্ত চান, সত্যিকারের অর্থে যদি মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে চাকরি করুক যদি চান, তাহলে আগামী দিনে যে এক্সাম গুলো হবে, যে ওএমআর শিট হবে, ওএমআর শিটের কার্বন কপি করুক এবং সাথে সাথে ওটা ওয়েবসাইটে আপলোড করা হোক। এবং যখন ভাইবা হবে, ভাইবা প্রক্রিয়াটা সম্পূর্ণই ভিডিওগ্রাফি করে প্রিজার্ভ করা হোক। যে কোনো সময় চ্যালেঞ্জ করলে সেটা থেকে কোর্ট কেস আপনারা প্রোভাইড করে দিন, যে সত্যি ভাইভাতে কটা কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছে, বাকি কোশ্চেন হয়েছে সেটাও জানা যাবে। আর এরা আমার মনে হয় এদেরকে যতদিন না পর্যন্ত ভোটের মাধ্যমে হারাতে পারবেন, এইটার দিন দেখতে পাবেন না। তবে আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আগামী দিনে যদি আমাদের মতো কোনো শক্তিকে আপনারা সুযোগ দেন, যে কথা মুখে বলছি ওটা বাস্তবায়ন করে দেখিয়ে দেব। ওই অন্যদের মতো তৃতীয়বার ক্ষমতায় আসার আগে ডবল চাকরি দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল, ক্ষমতায় আসলেন চাকরি তো দূরের কথা, চপ বিক্রির নিধান দিচ্ছেন, ঝালমুড়ি বিক্রির নিধান দিচ্ছেন, কাশফুলের বালিশ তৈরি করে বিক্রির নিধান দিচ্ছেন। আর যাদের মেধা আছে তারা যখন চাকরি চাইতে চাইছে অভিভাবিকার কাছে, তারা মুখ্যমন্ত্রীকে জানাতে যাচ্ছে যে আমরা বঞ্চিত হচ্ছি, আমরা নিপীড়িত হচ্ছি, আমরা শোষিত হচ্ছি, তখন তাদের নামে বিভিন্ন মিথ্যা মামলায় কেস করিয়ে দিচ্ছেন। এ কাজ আমরা করব না। জনগণ যারা এসেছেন, বন্ধুগণ, আজকে আমাদের বড্ড আমরা বঞ্চিত হচ্ছি, আমাদের দোষে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন না থাকার ফলে আমাদেরকে 500,000 টাকা দিচ্ছে আর বড় বড় কথা বলে নিচ্ছে। কি বলছে? 500 টাকা দিয়েছি, লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, অমুক করেছি, তমুক করেছি, লক্ষ্মী কি কন্যাশ্রী, রূপশ্রী যা পাচ্ছে সব দিচ্ছি বলছে। আমাদেরকে ভোট দিচ্ছে না কেন বলে অনেক কথা বলছে। আমার তো মনে হয় পশ্চিমবাংলার জনগণকে একটা প্রকল্প চালু করা দরকার। পশ্চিমবাংলার জনগণের পক্ষ থেকে একটা প্রতিশ্রুতিশ্রী করা দরকার। প্রতিশ্রুতিশ্রী করে পশ্চিমবাংলার জনগণের পক্ষ থেকে মমতা ব্যানার্জিকে দিয়ে বলতে হবে, আপনি এবার অন্তত দয়া করে বাংলার স্বার্থে, বাংলার মানুষের কল্যাণের স্বার্থে আপনি অবসর গ্রহণ করুন, অন্য কাউকে সুযোগ দিন, বাংলাবাসীকে তারা দায়িত্ব নিয়ে বাঁচান। আপনারা যারা এসেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যারা ভিন্ন ধর্মের মানুষ এসেছি এখানে, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, স্বাভাবিকভাবে
ভিন্ন ধর্মের মানুষেরা কারো বাড়িতে কোরআন রাখা হয়, কোরআন শরীফ আছে, কারো বাড়িতে হাদিসের কিতাব আছে, কারো বাড়িতে মহাভারত আছে, কারো বাড়িতে গীতা আছে, কারো বাড়িতে বাইবেল আছে। এক কথাই ধর্মগ্রন্থ আমরা বাড়িতে রাখি কিসের জন্য? সেটাকে অধ্যয়ন করে বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য। অবশ্যই আমি মনে করি একজন প্রকৃত ধার্মিকই সব থেকে বড় ধর্মনিরপেক্ষ। হয়তো আমার কথা নিয়ে অনেকে কন্ট্রোভার্সি করতে পারে, আমার যায় আসে না। কারণ ধর্মনিরপেক্ষ মানে আমি ওটা মনে করি ওই ওদের মতো নয় যে মাজার শরীফে গিয়ে চাদরটা চড়িয়ে দিল, ওদের মতো নয় যে রমজান মাসে এসে সন্ধ্যাবেলা ইফতার করলো, ওই ওদের মতো নয় দুর্গাপুজোর ফেতে কাটলো। এটা আমি মনে করি ধর্মনিরপেক্ষ নয়। এরা বরঞ্চ ধর্মকে নিয়ে এদের ভোট ব্যাংকে সুরক্ষিত করার চেষ্টা করছে। ধর্মনিরপেক্ষ তো ওটাই হবে যে দুর্গা উৎসব যারা পালন করছে সেই উৎসবে না কোনোভাবে ডিস্টার্ব হয়, সেটাকে যারা তীক্ষ্ণ নজরে দেখবে, সেটাকে যারা গার্ড করবে, সেটাই হবে ধর্মনিরপেক্ষতার পরিচয়। ধর্মনিরপেক্ষ ওটাই হবে সারাদিন রোজায় আছে, সন্ধ্যাবেলা অন্য সময় আপেলটার দাম 100 টাকা, রমজান মাসে আপেলের দাম 250 টাকা হয়ে যাচ্ছে, 150 টাকা কিভাবে বাড়লো? ওটাকে আটকানোর জন্য যারা আন্দোলন করবে তারাই ধর্মনিরপেক্ষ আমি মনে করি। এরা কি করছে? রমজান মাসে বসে একটু ইফতার খেয়ে নিচ্ছে, ভাবছে না একদম ধর্মনিরপেক্ষ হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে কি দেখতে পাচ্ছি? কি দুর্গা উৎসবে গিয়ে ফেতে কাটছে। আরে বাবা, ফেতে কাটছো, আমি বিরোধিতা করছি না, কিন্তু যারা 1000 দিন ধরে কলকাতার রাজপথে যারা বসে আছে, সেও তো দুর্গা পুজো করার জন্য, তারাও তো মণ্ডপে যাওয়ার ইচ্ছে তারও আছে, কিন্তু তার অধিকারের জন্য সে দুর্গা উৎসব পালন করতে পারছে না, সে ওখানে বসে আন্দোলন করছে। আগে যদি তার সমস্যা সমাধান করতো না ফিতেটা না কেটে, তাহলে আমার মনে হয় আশীর্বাদের জন্য ফিতে কাটছে। ওই যিনি জীবিত দুর্গা আছে তার চাকরির সমস্যাকে সমাধান করলে, যে দুর্গার আশীর্বাদের জন্য ফিতে কাটছিল, আমার মনে অটোমেটিক্যালি ফিতে না কাটলো সে আশীর্বাদটা পেয়ে যেত। মানুষের জন্য কাজ করলে হচ্ছে কোথায়? তো তথাকথিত যারা চলছে এদের আমি করি না। আমি আপনাদের বলবো, যারা আমরা আছি যারা ধর্মতে বিশ্বাসী, আবার অনেকে ধর্মতে বিশ্বাসী নয়, যারা নিজেদেরকে নাস্তিক বলে ঘোষণা করেছে, কিন্তু আমাদের দেশ প্রত্যেকে যারা ধর্মে বিশ্বাসী তাদের বসবাসের যতটা ক্ষমতা আছে, যতটা অধিকার আছে, যারা ধর্মেতে বিশ্বাসী নয়, যারা স্বঘোষিত নাস্তিক যারা বলে নিজেদেরকে দাবি করেন, তাদেরও বসবাসের একইভাবে অধিকার আছে। কেউ কাউকে আমরা ডিস্টার্ব করতে পারবো না। যারা আমরা ধর্মগ্রন্থ পড়ে বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করি, আমি আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই ধর্মগ্রন্থ পড়ছেন, আরো বেশি বেশি পড়ুন, আরো বাস্তব জীবনে প্রয়োগ করুন। কারণ কোন ধর্মগ্রন্থ অন্য ধর্মের মানুষের কথা, বিভেদের কথা বলে না। দিনের শেষে শান্তির কথা বলে, ঐক্যের কথা বলে, সমাজ ব্যবস্থার কথা বলে। কোন ধর্মই উস্কানিমূলক কোনো কথা বলে না, ধর্মগ্রন্থের মধ্যে এই ধরনের লেখা নাই। তাই ধর্মগ্রন্থ পড়ুন। সাথে সাথে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আর একটা আপনাদেরকে বই পড়তে হবে, আর এক কিতাব পড়তে হবে। সেটা কি? সংবিধান। আমি অনুরোধ করছি আপনাদের কাছে, প্রত্যেকের বাড়িতে একটা করে সংবিধান রাখুন। যে যে ভাষায় পারদর্শী, যে ভাষাটা সহজ হয় সেই ভাষাতেই একটা করে সংবিধান রাখুন। আপনার অধিকার সেখানে কি আছে ওখানে আগে দেখুন। কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকানোর প্রয়োজন নাই, আগে কান আছে কি দেখুন। এখানে যারা এসটি সমাজের মানুষেরা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, প্রিভেনশন অফ 1989 STSC অ্যাট্রোসিটিস অ্যাক্ট একটা আইন আছে। এখানে তো এসটি সমাজের অনেক মানুষ আছে, একজন হাত তুলে বলুন তো যে এই আইন সম্পর্কে জানতেন। ধনিয়াখালী সিটটা তো মনে হয় এসসি সিট নাকি? হ্যাঁ, এটা এসসি রিজার্ভ। তো স্বাভাবিকভাবে এখানে এসসিদের পরিমাণ বেশি আছে। একজন এসসি মানুষ হাত তুলে বলুন